ক্ষমা লাভের উপায় হচ্ছে 5টা। কয়টা? এর 1 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমল। আস্তে করে বলেন, 1 নম্বরটা কি? নেক আমল। ঈমান, নেক আমল। বলেন, ঈমান, নেক। এই ওয়াজটা যেন বাড়িতে মুখস্থ যায়, এজন্য আমি এত কষ্ট করতেছি। 1 নম্বর ঈমান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াদাল্লাহ, আল্লাহ তোমার সাথে ওয়াদা করছেন। আপনি বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন, বাচ্চা বলছে আব্বা আমার জন্য চকলেট নিয়ে আসবে। আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবো, কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন। আপনি আপনার ছেলেকে বলছেন 5-এ ভালো রেজাল্ট কর, একটা সাইকেল কিনে দিব, কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই, ভুলে গেছেন। বউরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দিব। এরপরে কত বেতন গেল, কিন্তু শাড়ি কেনার ক্রেতা বা সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না। আমরা ওয়াদা করি, কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না। এরকম আমাদের জীবনে হয় কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা আমার জন্য ওয়াদা করা লাগে না, ফাআলুল লিমা ইউরিদ। আমরা আল্লাহর ব্যাপারে বলি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না, কিন্তু সে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে আমলে সালেহ করবে। মিনহুম মাগফিরা, আমি রব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া আজরান আযীমা, আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে বার্তা পৌঁছায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় আমি রব তোমাদেরকে জানায় রাখলাম, যারা মুত্তাকি হবে, আল্লাহর কাছে যারা মুত্তাকি হিসাবে একবার বিবেচিত হয়ে যাবে, আমি রব তাদেরকে বলছে ফি জান্নাতিন ওয়া উয়ুন, তারা উদ্যান এবং নহরমালা ঝর্ণামালার মধ্যে তারা থাকবে। জিজ্ঞাসা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন এখানে মুত্তাকি দ্বারা কি বুঝান? মুত্তাকির অনেক সংজ্ঞা আছে, আমি কেবলমাত্র ছোট্ট 2টা জিনিস আপনাকে সারা জীবনের জন্য মাথার মধ্যে ঢুকাই দিতে চাই। মুত্তাকি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন, মুত্তাকি হচ্ছে সে আল্লাহ আমাকে যা যা নিষেধ করেছেন, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে যখন আমি বেঁচে থাকি, আল্লাহ যা আমাকে করতে মানা করেছেন সেইটার ধারে কাছে যখন আমি যাই না, সেই পথ যখন মারাই না, বান্দা যখন এই কাজ করতে শুরু করে, আল্লাহর কাছে সে তখন মুত্তাকি হিসাবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে সে জিজ্ঞাসা করছে খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার পথটা কি? মুত্তাকি কাকে বলে? ছোট্ট কথায় হযরত ওমর ফারুক বলেছেন, তুমি কি কখনো এমন গিরিপথ দিয়ে চলেছো, পাহাড়ের মাঝ দিয়ে এক পাহাড় তার এক পাহাড় যাওয়া লাগবে, আবার ওই পথটার মধ্যে অনেক কাঁটার গাছ আছে, চলেছি, ওই রাস্তায় তুমি কেমনে চলেছো আমাকে একটু দেখাও। সাহাবী ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। যখন দেখেছি পাহাড়টা নিচু, আমার মাথা বেঁধে যাবে, মাথাটা নিচু দিছি, আবার যখন দেখছি উঠা লাগবে উঠছি, ডান দিকে ফিরা লাগবে ডানে ফিরছি, বাম দিকে কাত হওয়া লাগবে ফিরছি, আর আমার গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা যেন কোনো কাঁটার গাছের মধ্যে আটকায় না যায়, ওই জন্য কাঁটার গাছের মধ্যে আটকানোর থেকে বাঁচার জন্য কাপড়গুলা জড়ো করে করে আমি চলাফেরা করছি।
হযরত ওমর ফারুক বলছেন, তুমি তো তাকওয়া বুঝেই ফেলছো, তাকওয়ার পথ তো এইটাই, হালাল হারামের সংমিশ্রণ আছে, আল্লাহর নিষেধাজ্ঞা আছে, অনেক কঠিন, কিন্তু তোমাকে যেহেতু বেরিয়ে যেতে হবে, তুমি বিবেচনা করে করে যখন চলো, এইটাই তোমার জন্য তাকওয়ার পথ। আল্লাহ বলছেন ওই তাকওয়ার পথে চলে যারা মুত্তাকি হবে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাত আর তাদের জন্য ঝর্ণা রেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, ওর মধ্যে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো। আল্লাহ মূলত বোঝাতে চান, আমার বান্দা যে একবার হবে, আমার এতাতকারী যে হবে, আমি তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই, আমি তাকে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা মনে মনে চিন্তা করছে, আমার তো গুনাহ খাতার কোনো শেষ নাই, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে এই পথকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তুই ভয় পাস না, আমি তোর জন্য ঘোষণা করতেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদা এর 74 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব তোমাকে বললাম, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুমি কি আল্লাহর দিকে ফেরত আসবে না? ওয়াস্তাগফিরুনাহু, আর তুমি কি তোমার রবের কাছে ক্ষমা চাইবে না? এটার দ্বারা আল্লাহ কি বুঝাতে চান? তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসো আর যদি ক্ষমা চাও, আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন নিজেকে ঘোষণা দিলাম, আল্লাহু গফুরুর রহিম, রব তাকে দয়াময় ক্ষমা করার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ রব্বুল আলামিনের কাছে ফেরত আসা। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়া, হে আমার বান্দারা, আল্লাযীনা, যারা, আসরাফু, বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম, নিজেদের অন্তরের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই তোর রবের দয়া থেকে কখনো ভরসাহীন হয়ে যাস না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলছেন তোর রব নিশ্চয় ক্ষমাকারী আর নিশ্চয় তোর রব রাহিম। আল্লাহ এরপরে বান্দাকে বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আল্লাহর কাছে ফেরত আয় আর একবার বল, আল্লাহ ভুল হয়ে গেছে, এখন আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। কোন পর্যন্ত ডিউরেশন? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবের দিবস তথা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত একবার যদি বান্দা আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ বলছেন সুম্মা লা তুনসারুন, আর একবার যদি তোর মৃত্যু চলে আসে আর কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহ আয়াতগুলা সাক্ষ্য দেয় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে 2টা প্রশ্ন। 1 নম্বরে, আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিতে চান, আমরা কি ক্ষমা পাইতে চাই? আল্লাহকে আমাকে শোনাতে হবে না, আমাকে শোনাতে হবে না, আমরা কি ক্ষমা পেতে চাই? আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করতে চান, পেতে চাই। কিন্তু দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, কিন্তু এজন্য আমাদের কি কোনো প্রচেষ্টা আছে? বুঝতে পারেন প্রিয় ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা ভাই, কেবল তো কথা শুরু। আমরা ক্ষমা পেতে চাই এবং আমরা ক্ষমার প্রচেষ্টাও আল্লাহর কাছে করতে চাই, কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী ক্ষমা লাভের উপায় কি এ বিষয়ে আমাদের সকলের পরিষ্কার ধারণা নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী একজন বান্দার ক্ষমা লাভের সর্বনিম্ন 5টা উপায়। জিজ্ঞাসা করব, উত্তর দিবেন শুনতে পালে। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হয় নাই? সকলে হাতগুলা নিচে নামান, এরকম করে হাত নিচে নামাবেন। আমি জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে সবাই একসাথে বলবেন 5টা। কোরআন হাদিসের আলোকে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আমি দেখতে পাইছি, আরেকবার চান্স দিব, হাত নামান। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আলহামদুলিল্লাহ, এই 5টা কথা শুনবো, আমার বক্তব্য শেষ হবে, এশার আজান হবে ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করে শোনেন, ক্ষমা লাভের উপায় হচ্ছে 5টা। কয়টা? এর 1 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমল।
আস্তে করে বলেন, 1 নম্বরটা কি? নেক আমল। ইমান, নেক আমল। বলেন ইমান, নেক। এই ওয়াজটা যেন বাড়িতে মুখস্থ যায়, এই জন্য আমি এত কষ্ট করতেছি। 1 নম্বরে ইমান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াদাল্লাহ, আল্লাহ তোমার সাথে ওয়াদা করছেন। আপনি বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন, বাচ্চা বলছে আব্বা আমার জন্য চকলেট নিয়ে আসবে। আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবো, কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন। আপনি আপনার ছেলেকে বলছেন 5-এ ভালো রেজাল্ট কর, একটা সাইকেল কিনে দিব, কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই, ভুলে গেছেন। বউরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দিব। এরপরে কত বেতন গেল, কিন্তু শাড়ি কেনার ক্রেতা বা সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না। আমরা ওয়াদা করি, কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না। এরকম আমাদের জীবনে হয় কি না? কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা আমার জন্য ওয়াদা করা লাগে না, ফাআলুল লিমা ইউরিদ। আমরা আল্লাহর ব্যাপারে বলি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমার রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না। কিন্তু সেই আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার সাথে সাথে আমলে সলেহ করবে। মিনহুম মাগফিরা, আমি রব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া আজরান আযীমা, আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব। কথা সহজ, কিন্তু বুঝে ঘাটতি আছে। আমাদের ধারণা আমরা তো আলহামদুলিল্লাহ ইমানদার, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ ইমানদার, আমরা ইমান আনছি। এবার যদি জিজ্ঞাসা করে আমলে সলে করেন, নেক কাজ করেন, বুক ফুলায় বলবে করি, মানে নামাজ বাদ দেই না, রোজার সময় রোজা করি, হজ যাকাতও দেই সুযোগ থাকলে, বলি কিনা আমরা? প্রিয় ভাই, ভালো করে বুঝে যান, ভালো করে অন্তর দিয়ে কথাগুলো বুঝে যান। আপনি আমি মনে করি নামাজ রোজা হজ যাকাত এইগুলা বোধহয় নেক কাজ। আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করতে চাই, নামাজ রোজা হজ যাকাত নেক কাজ, কিন্তু এইগুলা একমাত্র নেক কাজ নয়। বলবেন হুজুর এটা কেমন কথা? একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে, ওই স্কুলের ইউনিফর্ম আছে, ড্রেস, ওই স্কুলে 70% উপস্থিতি লাগে, ওই স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা দেওয়া লাগে, দ্বিতীয় সাময়িক দেওয়া লাগে, ফাইনাল লাগে, পাস মার্কের জন্য 33 লাগে। এইটা যদি না হয় তাহলে ওই ছেলেকে ওই স্কুলের মধ্যে রাখে না। এটা যদি স্কুলের নিয়ম হয়, তাহলে আপনি যদি ইসলামকে একটা স্কুল মনে করেন, ইনস্টিটিউট মনে করেন, নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামেরও একটা বেসিক আছে, যেই 5টা কাজের না থাকলে ইসলামের আর ভিত্তি থাকে না। তার মধ্যে আল্লাহর প্রতি শাহাদা, এরপরে সালাত, এরপরে আপনার জন্য যাকাত, এরপরে সম, এরপরে আপনার জন্য আল্লাহর জন্য হজ। এই যে কাজগুলি, এইগুলা ইসলামের বেসিক। এখন আপনি এইগুলা কাজ 33 মার্ক। এখন কোনো বান্দা যদি বলে এইগুলাই করি মানে আমি ভালো কাজই করি, এর বাইরে আর ভালো কাজ নাই, আপনার বুঝের মধ্যে ভুল আছে। এইটা ভালো কাজ, তবে এটা 33 মার্কের কাজ, এইটা না করলে আপনি মুসলমানই থাকেন না, ঠিক না? কিন্তু আমাদের যশোরে অনেক লোক নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, আছে না? আল্লাহর কিতাব ঠিক মতো মানে না, কিন্তু ইমান ঠিক আছে, আছে না? বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর কিতাবের সব বিধান মানি, আল্লাহর কিতাব যা আছে তার প্রতি আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কিতাবকে গ্রহণ করে নিলাম। কিন্তু ওই লোককে যদি বলা হয় নামাজের ইসলাম মানলেন, রোজার ইসলাম মানলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসনটা হোক, এই কথা বললে তখন বলে বক্তা দল করে, আছে না? এইরকম মুনাফিক মার্কা অনেক মুসলমান আছে। তার মানে বোঝা যায় আপনি আপনার ঈমান এখনো বোঝেন নাই। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, বুঝে থাকলে বলেন তো, কোন লোক কোরআনুল কারীম নিছে, কোরআনুল কারীমের সে বলছে 15 পারা পর্যন্ত আমার মোটামুটি ক্লিয়ার, বাকি 15 পারা এখনো পড়া হয় নাই, তবে 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকিগুলো আমি দেখে শুনে সিদ্ধান্ত নিব, তাহলে সে হচ্ছে 50% মুসলমান। 50%। আরেকজন বলছে পুরা কোরআন ক্লিয়ার,
খালি সূরা নাসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে। সূরা নাসটা আমি ভালো করে জেনে তারপরে আমি কোরআনুল কারীমের বাকি মানব, তাহলে সে 99% মুসলমান। কত পার্সেন্ট? 0 কোরআনের একটা অক্ষরও যদি আপনি অস্বীকার করেন, আপনি 0% মুসলমান, ঠিক কি না? আপনি না বলছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনি, রসুলের প্রতি, কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলার উপর। তাহলে আপনার কি ঈমান আনা হয়েছে? কথা বললেন না, হয়েছে? বাঁচার উপায় কি? আমি একটা বাঁচার উপায় বের করছি, যদি আপনারা জানতে চান তাহলে বলবো, তবে শর্ত আছে। ফিরি বলা যাবে না। যাওয়ার আগে আমার সাথে দেখা করে 50 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। রাজি আপনারা? হুজুর খুচরা টাকা নেয়, এটা গাড়ি ভাড়া খালি দিতে পারবো না, এগুলো বললে হবে না। কয় টাকা বলবো? দেখেন, পছন্দ হলে টাকা দিয়েন, না হলে দিয়েন না। এখন থেকে আমরা সিস্টেম করে আল্লাহর কাছে আগেই বলে যাব। আমরা এখন থেকে কালেমাটা একটু সিস্টেম করে বলবো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। তাই তো ফেরেশতা যায় কবরে ধরছে, ধরার পরে বলছে আমি আগেই বলে আসছি। আমি 8 দিনের মাহফিলে বলছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি, আন্দাজে আমাকে ধরলে হবে না। বাটাম কি একটাও মাটিতে পড়বে? এই জন্য ভালো করে বোঝেন, ইসলামের বেসিক আপনাকে মেনে নিতে হবে, ওইটা আপনার জন্য ঈমান। তাহলে আমলে সলে কি? আল্লাহ তো ক্ষমা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমলে সলে নবীকে দিয়ে শিখিয়ে দিয়েছেন। আপনি আপনার জীবনে কিছু নেক কাজ করতে শুরু করেন। নবীজি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নতম 6টা দায়িত্ব আছে, আপনি এগুলা পালন করেন। আপনি মসজিদে ঢুকছেন, 5 মিনিট হাতে সময় আছে, অযথায় বসবো না। 2টা রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, 2টা রাকাত দুখুলুল মসজিদ পড়ি, তারপরে বসবো। 2 রাকাত সময় 2 মিনিট সময় আছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি। ধান লাগাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সারাদিনে নিয়ত করছি 100 বার অন্তত দরুদ শরীফ পড়ে ফেলবো। আপনি আপনার আমলগুলা যখন এরকম করে বাড়াতে শুরু করবেন, দেখা হলেই সবার আগে সালাম দিব, মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করব। অনেক মুরব্বী আছে, এই কথা আমি বহু জায়গায় বলছি, আপনার কারণে মসজিদে বাচ্চা কাচ্চা মুসল্লি আসে না। আপনারা মুরব্বীরা রাগ করেন না, আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশের সিনিয়র মুরব্বী ভাই, ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে আসছি। ভাই বলি যদিও, উনি আমার অনেক সিনিয়র। ভালো করে বোঝেন, মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না। বাচ্চা কাচ্চা মসজিদে আসে, একটু হাসাহাসি করে না ভাই, একটু কথাবার্তা বলছে, মুরব্বীর গেছে একবারে মাথা গরম হয়ে চিন্তা করছে কোন বেটায় এত বড় হাসলো, আমি তাকে দেখাবো। এই সকল ভাবতেছে আর চিন্তা করছে, খালি নামাজ শেষ হোক দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছে না এমন ঝাঁকি মারছে, ওই বাচ্চা মসজিদ থেকে বাড়াইছে, ওই বাচ্চার মসজিদে আসে না, ঠিক কি না? এই মুরব্বী যারা আছেন, কার কার পকেটে চকলেট আছে বার করেন। কার পকেটে আছে দেখি একটু। বলে হুজুর চকলেট কেন লাগবেন? আপনি ওই বাচ্চাকে ডাক দিয়ে বলছেন দাদু হাসে না মসজিদের মধ্যে, আয় এদিকায়, এই চকলেটটা নিয়ে পরের ওয়াক্ততে কিন্তু হাসবি না দাদু, কিন্তু মসজিদে কিন্তু আসবি। পরের ওয়াক্তে আবার দেখা হয়েছে, হাসে নাই, দেখছেন, পাশে নিয়ে দাঁড় করে আরেকটা চকলেট বের করে দিয়েছেন। এক ছেলে কয়দিন চকলেট খায় পছন্দ করবে না? 2 দিন পরে 5 টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন দাদু একটা বিস্কুট কিনে খাস, তুই তো চমৎকার করে নামাজ পড়িস। আপনি ওই বাচ্চাটাকে নামাজে উৎসাহ দিয়েছেন, হঠাৎ করে একদিন আপনার মৃত্যুর ডাক এসে গেছে, কবরে চলে গেছেন। কিন্তু যেই বাচ্চাকে চকলেট দিয়ে আদর করে মসজিদ থেকে বের করেন নাই, মসজিদমুখী করছেন, 5 টাকার কয়েন দিয়া ওই ব্যক্তিকে আদর যত্ন করে মসজিদের মুসল্লি বানায় দিয়ে গেছেন আপনি কবরে। কিন্তু আপনার 20-25 টাকার ইনভেস্টমেন্ট, ওই বাচ্চা যতবার সিজদা দেয় আপনার আমল নামায় সওয়াব উঠে যায়। এর নাম আমলে সলে। আপনাকে টেকনিক করে আল্লাহর দিকে আগাতে হবে।
আল্লাহ বলছেন আমার বান্দা যদি আমানু আমিলুস সলিহাত মিনহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, আমার বান্দাকে আমি রব কেবল ক্ষমাই করব না, আমি বিশাল পুরস্কার দিয়ে দিব ঈমানের সাথে। এই জন্য আমলে সলে লাগবে। সাথে সাথে হাদিসের গবেষণায় বোঝা যায় কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের উদ্দেশ্যে একবার ইস্তেগফার করে, রব্বুল আলামিন তাকে আরও 3টা নিয়ামত দেন। 1 নম্বরে রব্বুল আলামিন ওই বান্দার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন। 2 নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দেন। 3 নম্বরে তার রিজিকের পেরেশানি আল্লাহ তুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা ভুলে গেছেন? কয়টা? 5টা। 1 নম্বর গেল। এবার চলেন 2 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বান্দা যদি ক্ষমা পেতে চায় আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আমার আল্লাহ বলছেন বান্দা ভালো করে বুঝো, ওয়ামাই আমাল, তোমাদের মধ্যে যে করে ফেলে সুআন, কোনো গুনাহ, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে সে জুলুম করে ফেলছে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, 1 মুহূর্ত দেরি করে নাই, তার রবের কাছে সে ইস্তেগফার করেছে। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে ইয়াজিদিল্লাহ গফুর রাহিমা, আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহকে সে দয়াময় ক্ষমাশীল হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ চান আমার বান্দা আমার কাছে মাপ চাক, কিন্তু ওই মাপ চাওয়াটা যেন মাথা খাটানো মাপ চাওয়া হয়, ওই মাপ চাওয়াটা যেন ঠোঁটের মাপ চাওয়া না হয়, ওই মাপ চাওয়াটা যেন স্বয়ং বেয়াদবি না হয়। অনেক সময় বাচ্চা কাচ্চাকে বাপ মা কারোর সাথে বেয়াদবি করলে বলে বল সরি বল, সরি বল। ওই বাচ্চা এমনভাবে সরি বলে, সরি বলাটাও একটা বেয়াদবি, সরি এমনভাবে বলছে। তো আমরাও অনেক সময় আল্লাহর কাছে বেয়াদবের মতো মাপ চাই। আপনারা বুঝতে পারেন নাই আমার কথা, জন্য এই কথাটার সাথে সাড়া দেন নাই। আমরা আল্লাহর কাছে অনেক সময় বেয়াদবের মতো মাপ চাই। ঠিক বলছেন যারা বোঝেন নাই। এক্সাম্পল দিয়ে বুঝাই। ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে, খেয়াল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে। আপনি কি বলছেন আল্লাহর কাছে? আরেকটা বুঝাই। এমপি সাহেবের কাছে গেছেন, একটা চাকরি দরকার আপনার ছেলের জন্য, সুন্দর করে যাই এমপি সাহেবের কাছে বলতেছেন, মাননীয় এমপি সাহেব আপনার কাছে আসছি, আমার ছেলের কাছে চাকরি দরকার, জরুরি ভিত্তিতে, আপনার অনেক ক্ষমতা আছে, চাকরি দরকার, মেহরবানি করে দ্রুত আমাকে চাকরি দেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমপি সাহেব বলছে পাগলটা কোত্থেকে আসছে রে, এটা আস্তা বেয়াদব। কথা বললেন না, অত দূর গেলাম না, আমি হুজুরের কাছে আসছেন, হুজুর আমার ছেলেটা অসুস্থ, আমার ছেলের জন্য আপনি দোয়া করবেন, মেহরবানি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর বলবে কি রে, পাগল না ছাগল রে, আমার কাছে এত জোরে এসে দোয়া চাচ্ছে। আপনি হুজুর, আপনি এমপি সাহেব, আপনি লোকের কাছে যদি এরকম করে চান তাইলে ওই লোক আপনাকে বেয়াদব বলে। আর আল্লাহর কাছে আমার প্রয়োজন, কিন্তু আমি এমনভাবে আল্লাহর কাছে চাই 2টা মিনিট হাতের সময় নাই, মনোযোগ দিয়া কায় মনোবাক্যে দিল লাগায়া আল্লাহর কাছে সিজদায় পড়ে 5 মিনিট 10 মিনিট ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমরা মাপ চাই না, অথচ আমার গুনাহ খাতার কোনো শেষ নাই। আপনাদের অবস্থা জানি না। আজকে সকাল থেকে আমার গুনাহ যদি আমার কপাল দিয়ে লেখা হতো নিয়ন সাইনের মতো, স্টেজে উঠতে দিত না। অনেক মুরব্বী মানুষ মনে করছে বোধহয় মুরব্বীর দাড়ি পেকে গেছে, গুনাহ নাই। একটা মহিলা তার সামনে দিয়ে চলে গেছে, অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে, ওইটা যদি বাহিরের মানুষ জানতো দাড়িওয়ালার আর ইজ্জত থাকতো না। জানা গুনাহ, অজানা গুনাহ, ভুলে যাওয়া গুনাহ, আমার আপনার আমল নামায় গুনার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কাছে কায় মনোবাক্যে দিল দিয়ে 5 মিনিট চাওয়ার মতো সময় নাই, ঠিক কিনা? এই জন্য বলছি, আমি এমনি এমনি বলি নাই যে আল্লাহর কাছে বেয়াদবের মতো চাওয়া যাবে না। ক্ষমা চাওয়া মানে কি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা নয়।
আপনি দিল থেকে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চান, আমি মাঝে মাঝে বলি, আপনাদের কাছেও বলি, ও ভাই আপনার নামাজটাকে একটু সুন্দর বানান। আমি নামাজ সুন্দর বানানোর জন্য একটা শুধু পরামর্শ দেই, আজকের থেকে শপথ নেন আপনার জামাত ছাড়া ব্যক্তিগত যত সুন্নত নফল আমি 7 তাসবির নিচে রুকু সিজদা আর দিব না। রাজি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম 60টা তাসবিহ পড়ব রুকুতে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এরকম করে 60টা তাসবিহ রুকুতে, 60টা তাসবিহ সিজদাতে। আমার নফল ব্যক্তিগত নামাজ আজকের থেকে 60টা তাসবির নিচে হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? হঠাৎ করে উঠে গেছি 3 বার পরে, রেগুলার অভ্যাস, আবার টাইট করছি পরের রাকাত থেকেই, না আমি তো 7 তাসবির নিচে উঠবো না। আমি আল্লাহর কসম করে বলতেছি আপনার নামাজের 50% সুন্দর হয়ে যাবে। তাহলে 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে আল্লাহর কাছে তওবা করা। বলেন 3 নম্বর তওবা করা। বলেন। অনেকে বলবেন হুজুর ইস্তেগফার আর তওবার মধ্যে কি পার্থক্য? একটু আগেই তো বললেন ইস্তেগফারের কথা, ক্ষমা চাওয়ার কথা, তাহলে তওবার মধ্যে পার্থক্য কি? তওবার রকম আছে 4টা, দীর্ঘ আলোচনা সেদিকে যাব না, কিন্তু তওবার মানেটা ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবাটা যেন নাসুহা হয়। কি হয় নাসুহা মানে কি? আরবিতে নাসুহা শব্দটার উৎপত্তি স্থল 2টা, হয় নাসাহাতুন বা নাসাহাতুন। পেটের মধ্যে বাচ্চা, শাশুড়ি মা চিন্তা করছে আমার মেয়ের ডেলিভারি হবে, বাচ্চা কাচ্চার জন্য কাঁথা সেলাই করা লাগবে, এই ছিঁড়া লুঙ্গি, এই চাদর, অমুক কাপড়, এইগুলা জোড়া দিয়ে দিয়ে কাঁথা বানায়, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, নাসাহাতুন মানে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো, আর নাসাহাতুন মানে ফেরত আসা। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে দেখতে চাই অতীতের জন্য অনুতপ্ত, ভবিষ্যতে আর করবে না। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল, জোড়া লাগাবে আর আল্লাহর কাছে ফেরত আসবে। একবার যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ বলছেন আমি তোমার সব গুনাহ খাতা মাফ করে দিতে রেডি আছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, তিনি তো সেই রব যিনি তওবা কবুল করেন আন ইবাদিহি, তার না বান্দা এগুলা। আল্লাহ বলছেন ওই আফু আনিস সাইয়্যাত, আর তিনি তো তার দোষ ত্রুটিগুলা ক্ষমা করে দেন। ওই আলামু মা তাফআলুন। যুবক রে, মোবাইলে এমবি কিনে রাত্রে কি দেখেছো? বাহিরে জুব্বা টুপি লাগায়া ঘুরছো, মানুষ হুজুর হুজুর বলছে, কিন্তু নামাজের অবস্থা কি ছিল, আমলের অবস্থা কি ছিল, ভিতরের অবস্থা ছিল কেউ জানে না। আল্লাহ বলছেন মৃত্যুর খাটলি সকলের কাছে লেগে যাবে, কিন্তু আল্লাহ সব জানেন। আল্লাহ চান আমার বান্দাকে আমি ক্ষমা করে দেই। এই জন্য আল্লাহ বলছেন বান্দা যেন আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায়, আর আল্লাহর কাছে যেন বান্দা ফেরত আসে। সুবহানাল্লাহ। ভাঙা সম্পর্ক জোড়া লাগায় তওবা করে করে যদি আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ কেমন পছন্দ করেন। নবীজি বলছেন এক লোক মরুভূমির পথে রওনা হয়েছে, উটের পিঠের মধ্যে তার খাবার, 7 দিনের রাস্তা ধরেন, অর্ধেক পেরিয়েছে। যেই না অর্ধেক রাস্তা পার হয়েছে, যাওয়ার পরে একটু গাছের নিচে ক্লান্তি আসছে, ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে, উঠার পরে দেখে হায়রে আমার যে খাবার সব উঠ ছিল, উঠ নাই, উঠ পালায় গেছে। মরুভূমিতে যদি কারো উঠ পালায়, ওই উঠ আর ফেরত আসে না। ওই বান্দা জানে সামনে 3 দিন যে আগাবে এই তার ক্ষমতা নাই, মরুভূমি যে গরম, একদিনে শেষ হয়ে যাবে, পিছনে যে বাড়িতে ব্যাক করবে সেই সুযোগ নাই। ওই লোক তো ঘাবড়ায় গেছে, নিশ্চয়তা এখন নিশ্চিত আমার মৃত্যু। মৃত্যুর চিন্তায় ওই লোক আবার ঘুমায় গেছে। আল্লাহর নবী বলছেন এরপরে হঠাৎ করে সে উঠেছে, উঠার পরে দেখে উটটা আবার তার সামনে এসে হাজির হয়ে গেছে।
ওই উঁটার পালায় যায় নাই, খাদ্য নিয়ে তার সামনে দাঁড়ায়া উত্তেজিত হয়ে সে বলছে, আয় আল্লাহ, আপনি আমার গোলাম আর আমি আপনার মাবুদ। যদিও কথাটা হাকিকি না, কিন্তু আনন্দে উত্তেজিত হয়ে বলছে, আসলে বলার কথা আল্লাহ আপনি আমার মাবুদ আর আমি গোলাম, কিন্তু উত্তেজনায় কথা ঘুরে গেছে। নবী বলছেন, হারানো উট পেয়ে উটের মালিক যেরকম খুশি হয়, কোনো বান্দা যদি হাজার ভুল করুক না কেন, একবার তওবা করে আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ এর থেকে অনেক বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফেরত আসতে হবে। তাহলে 1 নম্বর ঈমান এবং নেক আমল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর তওবা করা, 4 নম্বর তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া অর্জন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ ভয় করাটাই অটোমেটিক রব্বুল আলামিন বলছেন তার ক্ষমা প্রাপ্তির কারণ হয়। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। এর জন্য দুর্নীতি দমন কমিশন, এর জন্য সিসিটিভি, এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, এত আয়োজন করেও বাংলাদেশকে কি দুর্নীতি মুক্ত করা গেছে? দুর্নীতি মুক্ত তো হয় নাই, আরও দুর্নীতি বেড়েছে। আমি মজা করে বলি, দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে, দুর্নীতিকে না বলুন। এই জন্য প্রত্যেক জেলা শহরে, প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে, বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগানো হবে, স্টিকার মারা হবে, দুর্নীতিকে না বলুন। এর জন্য বাজেট হয়েছে ধরেন 10 কোটি টাকা। আল্লাহর কি কাম, এই 10 কোটি টাকার 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। আপনি না দুর্নীতিকে না বলবেন বলছেন, কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন? সিসি ক্যামেরা লাগাইছেন, দুর্নীতি যায় নাই। আমি পাসপোর্ট অফিসে গেছিলাম, আমার পাসপোর্টের 6 মাসের নিচে মেয়াদ শেষ, অনেক আগের কথা। পাসপোর্টটা রিনিউ করতে হবে। পাসপোর্টে অফিসে যাওয়ার আগে আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধহয় কলম কাগজ, তাই তো নাকি? জি না, প্রস্তুতি মানে মাল পানি, ঠিক কিনা? আমি এইগুলা নিয়ে গেছি। যাওয়ার পরে এখন পাসপোর্ট অফিসের দোতলায় আমাকে খালি ঘুরায়, অনেক ঘুরায়া টাকাও নেয় না, কাজও করে না, কি জ্বালা। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচে নিয়ে আসছে, নিচে আনার সময় একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, এরপর আরেকটা সিঁড়ি। তো 1 ধাপ সিঁড়ি পার করে মধ্যে যে জায়গা, ওই জায়গায় দাঁড় করায় বলছে টাকা ছাড়েন। আমি বললাম, ভাই তোমাকে এই টাকা দেওয়ার জন্য তো বহুতক্ষণ ধরে আমি ঘুরি, তুমি এতক্ষণ ঘুরাই এই জায়গায় এনে কেন টাকা চাও? বলে, হুজুর তাহলে শোনেন, এই বিল্ডিংটি পুরাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, পুরা বিল্ডিংয়ের সব জায়গাটা ভিডিওতে আসে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না, ওই জায়গায় উনি টাকা খায়। তাহলে দুর্নীতি দূর করতে চান আর দেশকে সোনার বাংলা বানাতে চান, কখনো এটা সম্ভব নয় যদি না মানুষের দিলকে আল্লাহর ভয়ে ভীত করে একটা উন্নত চরিত্রের প্রজন্ম তৈরি করা না যায়, শিক্ষা সংস্কার করা যদি না যায়, এই প্রজন্মকে কখনো মানুষের মতো মানুষ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় গাফলতি, নানান জায়গায় গাফলতি। এইগুলো আসলে কার কাছে আমরা বলবো আর কে যেন কথা শুনবে, এইরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান, আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে, এর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন 5 নম্বরে তোমাদের জন্য, যারা ক্ষমা পেতে চাও তোমাদের উপায়টা হচ্ছে 5 নম্বরে। 1 নম্বর ঈমান ও নেক আমল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর তওবা, 4 নম্বর তাকওয়া অর্জন, 5 নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা। কি করা বলেন না, কি করা? আমরা কৃপণ হয়ে গেছি, আমাদের হাত খোলে না। আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন, মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি 200 জন, প্রত্যেকটা মুসল্লি যদি 20 টাকা করে দেয়, মসজিদে 4000 টাকা হয়। 4 জুমা মিলায়া
মসজিদে একটা ভালো ফান্ডিং হয়ে যায় 20,000 টাকার, মসজিদ কারো দিকে তাকাতে হয় না। কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন, মসজিদে সেরা টাকা দেয়, একটা টাকা পকেটের থেকে বের হয় না। আপনি যদি ক্ষমা পেতে চান আপনাকে দান খয়রাত করতে হবে। দান খয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না। দান খয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম। আমি ছোট্ট 2টা হাদিস বলে শেষ করে দিব। এক মহিলা নবীজির কাছে আসলো, আসার পরে নবীজির জন্য একটা বুর্দা নিয়ে আসলো। বুর্দা মানে এমন একটা চাদর, পাশ দিয়ে ঝালর লাগানো। মহিলাটা ইয়ামেন থেকে সেই চাদর নিয়ে আসছে। সাহাবীরা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে যখন বলল হাযা হাদিয়াতুল লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমনভাবে হাত পেতে ওইটা নিলেন যেন কতই না তার প্রয়োজন। সম্মান জানায় নবীজি নিলেন। নেওয়ার পরে নবীজি গায়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন নবীজির গায়ে এত সুন্দর লাগছিল, এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি। হঠাৎ করে একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা আমাকে দেন। নবীজির সাথে সাথে উঠে বাড়ির মধ্যে চলে গেলেন। সাহাবীরা বুঝলেন নবীজি পুরাতন চাদর পরে নতুন চাদরটা ওই সাহাবীকে দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে বললেন তুমি এই কাজ করলে কেন? নবীজি দেখলেন না কত সুন্দর লাগতেছিল, কত আগ্রহ করে নিলেন, তুমি কেন এখনই চাইলে? ওই সাহাবী বলতেছেন ও আমার সাহাবীরা, চাদরের যে খুব বেশি আমার দরকার তাও না, কিন্তু আমি চেয়েছি নবীজি চাদরটা গায়ে দিয়েছেন, আর কেউ গায়ে দেয় নাই, ওই চাদরটা দিয়ে যেন আমার দাফন কাফন হয়, এই জন্য আমি চাদরটা চাইছি। ঠিক ঠিক নবীজি বাড়ির থেকে বের হয়েছে, তার হাতে চাদরটা তুলে দিলেন। আল্লাহর নবীর কাছে কেউ চেয়েছে আর ফেরত গেছে এরকম কোনো প্রমাণ নাই। এক মহিলা নবীজির জন্য কয়টা খেজুর আর একটা শশা নিয়ে আসছে। যাদের শরীরে এনার্জি পান না, শরীর ভালো হয় না, পেটের অসুবিধা নানান কিছু, আপনি শশা আর খেজুর মিলায় খাবেন, আল্লাহ চাইলে আপনার শরীরকে আল্লাহ চাঙ্গা বানায় দিবেন। নবীজি পছন্দ করতেন, ওই মহিলা নিয়ে আসছে এইটা। নবীজি এক বাটির খেজুর ঢেলে শশাটা ঢেলে নিয়ে নবীর কাছে যতগুলা স্বর্ণালঙ্কার ছিল সবগুলা তুলে বাটির মধ্যে ভরছেন, ভরে তার কাছে তুলে দিছেন। ওই মহিলা তো ঘাবড়ায় গেছে, কয় খেজুর আর শশার বিনিময়ে আল্লাহ নবী এত কিছু দিয়ে দিলেন। নবীজি সর্বোচ্চটা দেখাই দিয়ে গেছেন, উম্মতের কাছ থেকে কেউ যেন ফেরত না যায়। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, দান খয়রাত আপনাকে বাড়াতে হবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার অভ্যাস ছিল, তিনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করতেন, যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন। নিয়ত করছি ফজরের নামাজ আর বাদ দিব না, কিন্তু বাদ হয়ে গেছে। তওবা করছি আল্লাহ আগামী কালকে থেকে ঠিক করব, কিন্তু 100 টাকা পানিশমেন্ট দিয়ে দিছি। আল্লাহর কাছে বলছে আর মিথ্যা কথা বলবো না, আবার ফট করে একটা মিথ্যা বের হয়ে গেছে। নিয়ত করছি 2 রাকাত নামাজ পড়বো আর 100 টাকা দান খয়রাত করব, তওবাও করছি সাদাকাও করছি। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল। এই জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চায়, মুসলমানের চরিত্র কৃপণ হবে না, মুসলমানের চরিত্র হবে হাত খোলা। সুবহানাল্লাহ। একটা ফকিরের অনুভূতি বলে আজকের কথা শেষ করব। এক মালদার লোক, তার কাছে এক ফকির গেছে, যে বলছে কিছু দেন। ওই লোক পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগ নাই, বুক পকেটেও টাকা নাই, বিব্রত হয়ে গেছে। আরে আমি তো মানি ব্যাগ ছাড়া জামা নিয়ে বের হয়েছি। ফকির ডাক দিছে, ডাক দিয়ে গায়ে হাত দিছে, পিঠে হাত দিয়ে বলছে বাবারে সত্যিকার কথা, পকেটে টাকা একদম নিয়ে বের হই নাই, ভুলে গেছি টাকা আনতে, মানি ব্যাগ আনতে মনে নাই, এই জন্য তোকে দিতে পারলাম না। বাবারে এরপরে তুই চাইলে ইনশাল্লাহ তোকে দিব। এই কথা শুনে ওই ফকির দোয়া করতেছে ওই লোকের জন্য, আল্লাহ আপনাকে বারবার মানি ব্যাগ আর টাকা ছাড়া বের হওয়ার তৌফিক দান করুক। ওই লোক ঘাবড়ায় গেছে, কিরে আমার প্রতি কি রাগ করে এই কথা বললো নাকি, বদদোয়া করলো নাকি? যে কোনো একজন আজানের উত্তর দেন। আমার প্রতি রাগ করলো নাকি, বদদোয়া করলো নাকি? বলছে বাবা তুই এই কথা বললি কেন, যে বারবার আপনি মানি ব্যাগ ছাড়া বের হন? ও বলতেছে শোনেন, টাকা চাইলে তো কতকেই দেয়, ভালো মনে দেয়, খারাপ মনে দেয়, অনেক টাকা দেয়, কিন্তু আমরা যারা দরিদ্র মানুষ, হত দরিদ্র মানুষ, মানুষ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না, কেউ একটু গায়ে হাত দিয়ে আদর করে কথা বলে না, টাকা চাইলে টাকাটা দেওয়ার সময় কেমন করে জানি দেয়।
আমরা তো একটু ভালোবাসাও দাবি করি। তো আজকে আপনার পকেটে মানিব্যাগ না থাকার কারণে যে গায়ে হাত দিয়া মাথায় হাত দিয়ে আদর করে আপনি ভালোবাসা দিছেন, ওইটা আমার অনেক বেশি দরকার। এই জন্য দোয়া করছি আপনি মানিব্যাগহীন আসেন, তাহলে আমি আদরটা অন্তত পাবো। বুঝেন, সব সময় সব অভাবী মিসকিন কেবলমাত্র আপনার কাছে টাকা পয়সার ডিমান্ড করে না, ভালোবাসা চায়, সুন্দর কথা চায়, আদর চায়, স্নেহ চায়। এটাও আল্লাহর পক্ষ থেকে বড় একটা দান হিসাবে বিবেচিত হবে। অতএব আচরণ সুন্দর করি, দান সাদাকা করার চেষ্টা করি। ক্ষমা প্রাপ্তির এই 4টা গুণ। আর প্রথমে আপনাদের কাছে বলেছি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির তালিকায় ওঠার জন্য, হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য 2টা সিঁড়ি। এই 2টার সমন্বয় করে যদি আমরা চলি, মৃত্যু আর জান্নাতের মধ্যে আমাদের কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আমরা তাহলে আল্লাহর কাছে এই কথাগুলি অনুযায়ী আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।